রমজানের প্রথম দিন মোটামুটি ব্যস্ততার মাঝেই সময়টা কেটে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝিনি নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম ঝিনি ব্লগ স্পেস থেকে। আশা করি ভিডিওটা সবার অনেক বেশি ভালো লাগবে, সবাই সাথেই থাকবেন। তো অনেক দিন থেকেই আমি অসুস্থ থাকায় আসলে ঘরের তেমন কোনোই কিছু করতে পারছি না। টুকটাক একটু একটু যখন যতটুকু পারছি করেছি। তো সকালে উঠেই মূলত ২টা বিছানারই আমি কাভার বিছানার চাদর সব চেঞ্জ করে নিয়েছি। এরপর বাচ্চাদেরকে খাওয়িয়ে স্কুলে নিয়ে গিয়েছি, সেখান থেকে নিয়ে এসেছি। অনেক কিছু করেছি, বাজার করেছি হাসব্যান্ডের সাথে। তারপরে বাসায় এসে সেগুলো গুছগাছ করলাম। মানে যেগুলো একদম না হলেই না, বাচ্চাদের জন্যই মূলত যাওয়া। আর নিজেদের মোটামুটি বাজার আগেই করা ছিল। আর বাচ্চারা তো আসলে আমরা রোজা রাখবো, কিন্তু ওদের তো খাওয়ার জিনিস প্রতি সপ্তাহেই নতুন নতুন করে আনতে হয়। তো মোটামুটি যা দরকার ছিল তেমনই টুকটাক বাজার করেছি, তেমন কিছু করিনি। আমরা রোজার বন্ধ ছুটি হয়ে গেলেই মূলত বাড়িতে চলে যাব। আর এবছর আমার শরীর খুবই খারাপ, তাই বেশি কোনো ঝামেলাও করতে চাচ্ছি না। এই তো সব কিছু গুছগাছ করে রেখে দিলাম। আর ঘরের খুবই এলোমেলো অবস্থা, আমার রান্নাঘরের এলোমেলো অবস্থা। কিছুদিন ধরে মিস্ত্রি আসবে বলে নানা সমস্যায় আসা হচ্ছে না। এ কারণে আসলে রান্নাঘরের অবস্থা বেহাল দশা বলতে পারেন। তো মোটামুটি আমি এগুলোকে স্টোর করে রেখে দিলাম। আর এদিকে গিয়ে আমি ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্ব বানাবো বলে সেটাকে ব্লেন্ডার করে নিব। আর এখানে আদা ছিলে নিয়েছি, অনেকটা সময় লেগে গিয়েছে আদা করতে। তারপরে আদা ব্লেন্ডার করে এখানে গিয়ে ব্রেডগুলোকে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখন হালকা হালকা করে টেলে নেব। অনেকটা সময় ধরে এটাকে টেলে নিতে হবে। ব্রেড ক্রাম্ব এভাবেই আমি ঘরে বানিয়ে থাকি যখন সময় পাই। এরপরে চিন্তা করলাম একটা পাশে আমি গিয়ে বুটটাও বসিয়ে দিই। বুটটা আমি সিঁড়ি খেতে যখন উঠেছিলাম তখন ভিজিয়ে রেখেছি। আমি কখনোই বুট গিয়ে সিদ্ধ করে খাই না। মানে সিদ্ধ বলতে যে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে সেভাবে আমি করে খাই না। আমি ফ্রোজেন করলেও শুধুমাত্র ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপর ফ্রোজেন করি। তো আজকে মূলত গিয়ে ৩ দিনের মতো বুট একসাথে করেছি। কারণ আমরা তো দুজন মাত্র রোজা, আমার বাচ্চা দুজন। আর আমরা তারা তো আর রোজা না, তারা রোজা না রাখলেও তারাও তো সদস্য, তবে তারা তো আর তেমন খায় না। তো আমরা দুজন মাত্র সদস্য রোজা রেখেছি। আমার হাজব্যান্ড আর আমি, আমাদের তো অতটা বুটের দরকার হবে না। তো ভাবলাম এত অল্প অল্প করে রান্না করলে ভালো লাগে না, এজন্য ৩ দিনের মতো করে এতটা পরিমাণে একটু রান্না করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একদমই তাড়াহুড়া করে, আমি বাচ্চাদেরকে মাঝখানে খাওয়ানো, গোসল করানো, এই কারণে আমার অনেকটা সময় চলে গিয়েছে। তো তাই খুব তাড়াহুড়ো করে রান্না করছি। আমি কিন্তু তেল দিইনি। তেল দেওয়ার আগেই এখানে বুটের সাথে একটু পানি ছিল, সেটা শুকিয়ে যাবে। আর এর মাঝে আমি সব ধরনের মশলাটা দিয়ে দেব। এভাবে কেউ কখনো রান্না করেছেন কিনা জানাবেন। আমি এরকম মাঝে মাঝে করি, কারণ বুটটা অনেক সময় ধরে কষানো হয় বলে এভাবে করলে সমস্যা হয় না। তো এখন আমি হলুদ মরিচটাও দিয়ে দেব। তারপরে একটু এটাকে নাড়াচাড়া করে আমি গিয়ে তেলটা দিয়ে দেব। তেলটা পরে দিয়েছি, এজন্য আসলে স্বাদের কোনো হেরফের হবে না। এটার স্বাদ অনেকটাই ভালো লাগবে। কারণ আমি এখানে অনেকটা বাটা মশলা ব্যবহার করেছি। কাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ, তারপর রসুন পেস্ট, আদার পেস্ট, তারপর জিরার পেস্ট, ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়েছি। মোটামুটি এটা খেতে ভালো লাগবে। যেহেতু সেদ্ধ করে পানিটা ফালাই দিইনি, এই কারণে কিন্তু এই ছোলা বুটের স্বাদটা অনেক বেশি ভালো হয়। সিদ্ধ করে পানি ফেলে দিলে কিন্তু স্বাদটা অনেকটাই চলে যায়। এটা আপনারা রান্না করে দেখবেন দুইভাবেই কোনটা বেশি মজা হয়। তো এই তো আমি এখন সরিষার তেলটা পরিমাণ মতো করে দিয়ে দেব। আর এরপর ভালো করে এটাকে অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর ওপাশে কিন্তু আমার ব্রেড ক্রাম্বটাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আমি মাঝে মাঝে নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর ওটা অল্প আঁচে ওরকমভাবে শুকাতে থাকবে। এরপরে ফ্রিজে বা একটা এয়ারটাইট বক্সে বা একটা কাচের বয়ামে রেখে দিলে বাহিরেও মোটামুটি ভালো সময় থাকে। যখন লাগে ব্যবহার করা যায়। বাইরে থেকে মাঝে মাঝে কিনি বা বাসায় সময় থাকলে একটু বানিয়ে নিই। তো একটু অল্প করে একটা আলু দিয়ে দিলাম। আলুটা দিলে হয় কি আমার একটু ভালো লাগে, এজন্য একদমই অল্প আলু দিয়েছি। বুটের সাথে আলুটা মনে হয় যে মুড়ির সাথে খাওয়ার সময় এটা একটা আলাদা স্বাদ নিয়ে আসে। তো এই তো অনেকটা সময় কষানোর পর পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আর এখানে আমার ব্রেড ক্রাম্বটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি একটা বয়ামে ভরে নেব।
আর এদিকে হচ্ছে গিয়ে আমি লাউ চিংড়ি করব। একটা সবজি তো আসলে খেতেই হয়, আর এই গরমের সময় রোজা রেখে আপনার এমন কোনো সবজি খুঁজতে হবে যেটা আপনাকে একটু তৃষ্ণা থেকে মুক্তি দেবে। তো আমার লাউ চিংড়ি করার পরে আবার একটু চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি সেহরির জন্য। এছাড়াও আমি হচ্ছে গিয়ে মাছ রান্না করা ছিল, সেটা একদিনে দুদিনেরটা মাছ রান্না করে বক্সে রেখে দিয়েছিলাম। তো সেটা সন্ধ্যা রাত্রে কেউ খেলে সেটা দিয়েই খাওয়া যাবে। আর এখানে হচ্ছে মাংস আর বুট দিয়ে আমি কাবাব বানাবো দেখে সেটাকে সেদ্ধ করে দিয়ে দেব। তো এই তো আমার চিংড়ি মাছটা ভাজাও হয়ে গেছে। আর এখন আমার অনেকগুলো কাজ, দেখতেই পাচ্ছেন অনেক থালা বাসন হয়েছে। এগুলো তো আসলে সকাল অবধি আমার হেল্পিং হ্যান্ডের জন্য রেখে দেওয়া যায় না। তো এরপরে আমি মাঝখানে গোসল, নামাজ কত কিছু করলাম। এরপরে চলে আসলাম হচ্ছে একটু ইফতারি রেডি করতে। এই তো একে একে সব কিছু রেডি করে নিচ্ছি। আসলে এভাবেই সময়টা কখন যে চলে গিয়েছে নিজেও বলতে পারি না। ঘরে আজকে অনেক কাজ করেছি, একটু ঝাড়পোছের হালকা হালকা কাজ করেছি, সব কিছু একটু মোটামুটি ক্লিন করেছি। সেগুলো আসলে ভিডিও করা হয়নি। আসলে রোজা রেখে এগুলো ভিডিও করে করে কাজ করতে একদমই ভালো লাগে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমি আসলে ইফতারির একটা ভিডিও নিতে পারিনি, কারণ আমার হাসব্যান্ড বাসায় ছিল, তাই শেষের দিকে খাওয়ার পরে এটা ফুটেজ নিয়েছিলাম। এরপরে রাতে আবার এগুলো করে তারপরে ঘুমাতে গিয়েছিলাম। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ